এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় সালাম আমাদের কি শেখায়। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছে বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সালাম খুবই পরিচিত শব্দ। সালামে আমরা অভ্যস্ত, আমরা সালাম দিয়ে থাকি, সালাম গ্রহণ করে থাকি। প্রশ্ন জাগতে পারে এমন একটি পরিচিত এবং বহুল শ্রুত বিষয় নিয়ে আবার কেন আলোচনার অবতারণা করা হলো। প্রিয় দর্শক, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে বিষয়টি অনুভবের চেষ্টা করেন, সালামে কি বলা হয়, সালামের সেই সৌরভ কেন আমাদের আচরণে থাকে না, গৃহে থাকে না, সমাজে থাকে না। এই প্রশ্ন থেকে আমাদের আজকের বিষয় নির্বাচন। চলুন তাহলে আজকের বিজ্ঞ আলোচকের কাছে আমরা এ বিষয়ে কথা বলি, জানার কিছু চেষ্টা করি। প্রথমে ডক্টর মোহাম্মদ জাকারিয়া নূর, আপনার কাছে জানতে চাইব সালামের ইতিহাসটা কেমন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হ্যাঁ, সালামের ইতিহাস আমরা যদিও এটাকে মনে করি একটি শুধুই মানে মুসলমানদের একটি অভিবাদন, বা যদি মনে করি এটা শুধুই মাত্র আমাদের এই সাবকন্টিনেন্টের অভিবাদন, এটা ভুল হবে। আর এটা যদি এটাও আবার মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্দেশিত একটি পন্থা মাত্র, এটাও ভুল হবে। এর কারণ মানুষের যখন সৃষ্টি, মানুষ সৃষ্টির সাথে সাথে ইসলামিক কালচারের সৃষ্টি হয়েছে। কারণ পৃথিবীতে প্রথম যে মানুষটির আগমন ঘটেছে তাকে যে কালচার দেওয়া হয়েছে সেই কালচারটা ইসলামাইজড করে তারপর দেওয়া হয়েছে। এই সালামের এই প্রচলনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েরই না। এটার ইতিহাসটা হলো হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শুরু। হাদিসের মধ্যে এর একটি লম্বা ব্যাখ্যা আছে। আমি সংক্ষিপ্ত করে যেটা যদি আমি দর্শকদের কাছে উপস্থাপন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো হাদিসের মধ্যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তুলহু সিত্তুনা জিরান, আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য 60 গজ অথবা 60 হাত। সৃষ্টি যখন শেষ হয়ে গেল, তাকে বানানো হয়ে গেল, পরিপূর্ণ একটা মানব রূপে তাকে সৃষ্টি করে ফেললেন এবং তার মধ্যে রূহ দেওয়া হয়ে গেল, একদম পরিপূর্ণ মানুষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম তুমি দাঁড়াও এবং ইযহাব ইলা আলা উলাইকা নাফর, তুমি যাও ওই যে একটি দল, ওয়াহুম নাফারুম মিনাল মালাইকা। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তাকে বললেন তুমি দাঁড়াও এবং ওই যে একটি ছোট্ট একটা দল দেখো সেখানে যাও। ওই দলটা ছিল ফেরেশতাদের একটা দল। এরপর আল্লাহ পাক নির্দেশ দিলেন তুমি সেখানে যাবে, যাওয়ার পরে ফাসাল্লিম আলা উলাইকা নাফার, তুমি সেই দলটাকে সালাম দিবে। সালামটা দেওয়ার পরে তুমি শুনবে, ফাস্তামি মা ইউহাইয়ুনাক, সালামটা দিয়ে দেওয়ার পরে তারপরে তুমি খুব সুন্দর করে মনোযোগী হয়ে শুনবে যে তোমার অভিবাদনের প্রতি উত্তরে তারা কি বলে, জবাবে কি বলে। এবং সালাম যে দিতে বলা হয়েছে অন্য হাদিসের মধ্যে
স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তুমি যাও তাদেরকে সালাম দাও, তুমি বলো আসসালামু আলাইকুম, এইটুকু শিখিয়ে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম ঠিক আল্লাহর নির্দেশক্রমে সেখানে গেলেন এবং সালাম দিলেন। সালামের জবাব ফেরেশতাদের কাছ থেকে পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি শুনে আসবে, কারণ হলো ফাইন্নাহু তাহিয়াতুক ওয়া তাহিয়াতু যুররিয়াতুক, কারণ ফেরেশতাদের পক্ষ থেকে সালামের যে জবাবটা দেওয়া হবে এই জবাবের পদ্ধতিটাই হবে তোমার সন্তান এবং পরবর্তী যুগ অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা আসবে বংশ পরম্পরায় তাদের এই পদ্ধতিতেই সালামের জবাব, অভিবাদনের জবাব তারা দিবে। তো সুতরাং এটা হলো একটা সংক্ষিপ্ত ইতিহাস। সংক্ষিপ্তভাবে ইতিহাসকে যেভাবে স্পর্শ করলেন, আমরা যদি সেটা বিশ্লেষণ করতে যাই তাহলে এই বিস্তারে অনেক কথা বলা যাবে। আমরা সেদিকে এখন যাব না, কারণ আমাদের আরও কিছু কথা আপনার কাছ থেকে জানতে হবে। চমৎকার ইতিহাস জানার পরে সালামের আপনার কাছে জানতে চাইব, সালামের ভাষা তো আরবি, আমরা সালাম দিয়ে থাকি, কেউ জানি এর অর্থ, কেউ জানি না। আপনি কি আমাদের এই সম্মানিত দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে বলবেন সালামের আসলে অর্থটা কি? হ্যাঁ, দেখেন সবাই বলে সালামের অর্থ অনেকেই জানে যে সালাম মানে হলো শান্তি। হ্যাঁ, অর্থটা শান্তি, এটা ঠিক, তবে এই সালামের সাথে একটি দোয়া নিহিত আছে। এই সালামের অর্থ হলো যে আসসালামু আলাইকুম, এবং শুদ্ধ করে সালাম দিতে হবে। আমরা যে সালাম দিই এই সালামগুলো আসলে যেই অর্থে এবং যেই আবেগ এবং যেই অনুভূতি এটার মধ্যে বহির্প্রকাশ ঘটেছে আমাদের সালাম প্রদানের মধ্যে সেটা হয় না। যেমন আমরা না জানার কারণে হোক অথবা ট্র্যাডিশনাল হোক, যে কোনো কারণে আসসালামুয়ালাইকুম অথবা এরকম করে হাতের একটা ইশারা দিয়ে, আমরা পরস্পরের গুরুত্ব না বুঝে এটাকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম। এখানে মূলত আসসালামু আলাইকুম এইটুকু বলা এটা হলো সুন্নাহ। যদি এর চেয়ে বেশি কেউ বলতে চায় তাহলে সুন্নার আরও বেশি পালন করা হলো। এর অর্থ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা আসসালামু আলাইকুম, তার মানে হলো তোমার বা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আমি এটা একটা দোয়া করলাম, এটা হলো মৌলিক অর্থ। এরপর যদি আমি একটু বাড়িয়ে বলি তাহলে আমি তার অর্থ ধরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি তোমাদের উপরে তোমাদের জন্য দোয়া এবং রহমত কামনা করছি, অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি শান্তি এবং রহমত বর্ষণ করুন। কল্যাণ কামনার মাত্রা বেড়ে গেল। জি, মাত্রা বৃদ্ধির কারণে আমার সওয়াবের মাত্রা বেড়ে গেল। এবং শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এসেছেন, আসার পর বললেন আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব যথারীতি দিলেন। এরপরে আরেকজন আসলো, আসার পরে এক সাহাবী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ রসুল বললেন তার জন্য 10। এরপর আরেকজন আসলেন, আসার পর বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বললেন তার জন্য আরও 10 বৃদ্ধি। তো সাহাবীরা বুঝতে পারলেন না, পরে জিজ্ঞেস করলেন রাসূল এটার কারণ কি? বলছে সালাম যখন দিচ্ছে, যে একটা শব্দ বাড়িয়ে দিচ্ছে তাতে করে 10 নেকি করে তার বেড়ে যাচ্ছে। আর আরেকটা নিয়ম বলে দিলেন যে তোমরা যখন সালামের জবাব দিবে তখন প্রথমজন যিনি সালাম দেবেন তুমি পারলে তার চেয়ে একটু শব্দ বাড়িয়ে দিবে। তবে এই বাড়ানোটা একটা জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে যাবে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সালাম দিয়েছেন তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো এই সালামটা যখন দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অতটুকুই জবাব বাড়িয়ে দিয়েছেন। যে বলেছেন আসসালামু আলাইকুম, আল্লাহ রসুল বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রসুল বলেছেন ওয়া বারাকাতুহু। এরপর আমাদের দেশে একটি প্রচলন আছে যে আমরা বাড়াতে গিয়ে তখন অনেক সময় অনেকে বলে মাগফিরাতুন, না, এটা হাদিসে নেই। তার মানে হলো ওয়া বারাকাতুহু পর্যন্ত আমরা সালামের জবাব দিব। আর একটু বাড়িয়ে দেওয়া মানে হলো একজন যদি বলে আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জবাবের চেষ্টা করব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে মনে করে থাকে সালাম একটা সম্ভাষণ, গুড মর্নিং, শুভ সন্ধ্যা, এরকম একটা সম্ভাষণ। এখন যেহেতু ইসলামের বিষয়গুলো একটু অন্যরকম, ইসলামের বিষয়ের সাথে কোরআনিক অ্যান্ড প্রফেটিক বার্তা থাকে, সেন্স থাকে, তাই আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। এরপর যে আপনার কাছে আমার প্রশ্ন, সালাম কি শুধুই সম্ভাষণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় যে আমরা জাহিলি যুগে
আমরা যখন একজনের সাথে একজনের দেখা হতো, সাহাবায়ে কেরামের বক্তব্য হলো যে আমরা যখন দেখা হতো তখন আমরা বলতাম আনআমাল্লাহু বিকা আইনান ওয়া আনঈম সাবাহা। তারাও তো আল্লাহ বিশ্বাস করতো, আল্লাহ একজন আছে, তারা বাইতুল্লাহ তাওয়াফ করতো, বাইতুল্লাহ জিয়ারত করতো, কিন্তু শিরক করতো, স্রষ্টা আল্লাহ মানতো এবং বাইতুল্লাহ তাওয়াফ করতো এবং চাবি তাদের কাছে ছিল, হাজিদেরকে পানি পান করাতো। তো বলতো যে তোমার চক্ষুটাকে শীতল করুক, তোমার সকালটা শুভ হোক, এই জাতীয় সম্ভাষণগুলো ছিল। ফালাম্মা আতানাল ইসলাম নুহিনা আন যালিক। যখন নাকি ইসলাম আগমন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সম্ভাষণ থেকে নিষেধ করে দিলেন, আমাদেরকে শিখিয়ে দিলেন যে তুমি যখন তুমি যাবে, যখন তুমি বেরোবে, যখন তুমি সাক্ষাৎ করবে, তখন তুমি সালাম দিবে। সেটা অনেকগুলো হাদিস আছে, আমি দীর্ঘ করে ফেলবো না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের একজন সেবক ছিলেন। আল্লাহ রসুল আনাসকে লক্ষ্য করে বলছেন, আনাস তুমি যখন ঘর থেকে বেরোবে তখন ইদা দাখালতুম ফাবদাউ বিসসালাম ওয়া ইদা খারাজতুম ফাআউদিউ বিসসালাম। তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন তুমি সালাম দিবে, যখন তুমি বেরোবে তখন তুমি সালাম দিবে। সম্ভাষণটা এটা শুধুমাত্র সম্ভাষণ না, কেন? আল্লাহ রসুল বলে দিলেন তুমি তোমার পরিবার ফাসাল্লিম আলা আহলি বাইতিক, তুমি তোমার ঘরের পরিবারের সকলকে সালাম দিবে। কারণ কি? এর কারণ হলো এই সালামের কারণে তোমার ঘরের মধ্যে বরকত এবং রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হবে। বরকত বললেন, জি, এই শব্দ আমরা শুনে থাকি, কিন্তু বরকতের কি তাৎপর্য এটা আপনার কাছে জানার চেষ্টা করব। নিতে হবে তাই পথ আমাদের আজকের বিষয় সালাম আমাদের কি শেখায়। বিরতির আগে আপনি বলছিলেন সালামে বরকত আছে। আমি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম, বরকত এই শব্দটি বহুল শ্রুত আমরা বলে থাকি, কিন্তু বরকত শব্দের মধ্যে যে তাৎপর্য আছে সেটা আমরা বোধহয় তেমন উপলব্ধি করি না। এ বিষয়ে কিছু বলবেন? এই শব্দের ব্যাপকতা অনেক বেশি। যখন আমি চাকুরিতে নিয়োজিত, আমার বেতন, এই বেতনের মধ্যে বরকতের ধরন এক। আমি যখন আমার হায়াত, আমার জীবন জীবিকা, জীবনের সাথে সম্পৃক্ত, এটার বরকতের মিনিং এক। অর্থাৎ এই বিষয়টা সম্পূর্ণ আপেক্ষিক। ব্যক্তি, স্থান, কাল, পাত্র ভেদে এই বরকতের ডেফিনেশনটা হবে। ঢালাওভাবে বরকত বলতে আমরা বুঝি কি 1 কেজি চাল 3 কেজি হয়ে যাওয়া বরকত না। পরিবারের মধ্যে বরকতের মানেটা হলো কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামের মধ্যে বরকতের কি, সেটা হলো, দেখেন আমরা ঘরের মধ্যে বরকতটা কিভাবে মনে করি বা আমাদের ব্যক্তিগতভাবে বরকত কি মনে করি। আমি মনে করি একটা মানুষের মনের প্রশান্তি মনে হয় অর্থ সম্পদ, একটা মানুষের প্রশান্তি মনে হয় তার খাদ্যদ্রব্যের মধ্যে, এরকম বিভিন্নভাবে মনে করি। এখানে যখন নাকি আল্লাহ রসুল শিখিয়ে দিলেন তুমি তোমার ঘরের মধ্যে ঢুকতেও সালাম দিবে, বেরোতেও সালাম দিবে, তুমি সাক্ষাতে সালাম দিবে, এবং মুসলমানের হকের ব্যাপারে বলা হয়েছে লিল মুসলিমি আলাল মুসলিমি খামসু খিসালিন, কোনো হাদিসে বলা হয়েছে লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন, কোথাও বলা হয়েছে 5টি অভ্যাস, কোথাও বলা হয়েছে 6টি অভ্যাস। যত জায়গায় যা হোক সেখানে সবসময় বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে ইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু। একজন মুসলমানের কাছে একজন মুসলমানের প্রথম অধিকার এবং চাওয়া এবং প্রাপ্তি হলো দেখা হলেই একজন আরেকজনকে সালাম বিনিময় করবে। তো এখানে বরকতের বিষয়টা কি? বিষয়টা হলো আপনি আমি যখন সালামের আদান প্রদান করব, আমার প্রশান্তি, আমার অন্তরের মধ্যে একটা প্রশান্তি অনুভব করব, ফিল করব। কারণ আমার অন্তর থেকে যে দোয়াটা আসবে, এই দোয়াটা যদি আল্লাহ কবুল করেন তাহলে আমি অন্তর থেকে সেই প্রশান্তিটা অনুভব করব। এটা হলো আমার বরকত। আরেকটা হলো আমরা মনে করি রিজিকের মধ্যে প্রশান্তি, অর্থনৈতিকভাবে প্রশান্তি। যদি শুধুমাত্র রিজিকের মধ্যে প্রশান্তি থাকতো তাহলে পৃথিবীর যত বিত্তশালীর আছে তাহলে তারা শুলেই তারা সাথে সাথে ঘুমিয়ে পড়তে পারতেন। কিন্তু তার কেন ঘুম আসে না? তার অনেক অর্থ সম্পদ থাকার পরেও তার পিসফুল লাইফ তিনি লিড করতে পারছেন না। আসলে আমরা রিজিকের ডেফিনেশনটা আমরা বুঝতে পারিনি, আমরা বরকতের ডেফিনেশনটাও বুঝতে পারিনি। সুতরাং ঘরের মধ্যে বরকতের মানি, সালামের দ্বারা বরকতের মানি হলো যে আমার এমন এমন কিছু বিষয় আমার সামনে চলে আসবে যেটা আমি হয়তো অর্থ দিয়ে আমি কমপ্লিট করতে পারবো না। আমি ঘরের মধ্যে সালামের আদান প্রদান বা আমার ব্যক্তি জীবনে সালামের আদান প্রদান করলে
একটা মানুষ যিনি আমার শত্রু সেও আমার সালামের কারণে একটু শিথিল হয়ে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্কটা গভীর হবে, সন্তানের সাথে মাতা পিতার সম্পর্ক, যেটা আমি অনেক কিছু কাজের লোকের সাথে গৃহকর্তার সম্পর্ক, এবং এই যে বরকতটা হয়ে যাবে, যদি কাজের লোকের সাথে গৃহকর্তা একটা বন্ডিং ভালো হয়, দেখা যাবে তার যে সেবা এটা মান অনেক অনেক বেড়ে যাবে, সুন্দর হয়ে যায়, তার খাদ্যের মান, পরিবেশনার মান, এবং যখন পরস্পর কল্যাণকামী হবে তখন নেগেটিভ কাজে কোনো সময় নষ্ট হবে না, পজিটিভ কাজে সময় নষ্ট হবে। এটাই বরকত। এবং বরকত সবসময় দৃশ্যমান হয় না, অনেক সময় অদৃশ্যভাবে চলে আসে। আর সবচেয়ে বড় কথা হলো বরকতের বন্টন করেন মহান আল্লাহ। তো এবং বরকতের এক কথা যদি বলি, অর্থাৎ জীবনটা সুন্দর হয়ে যাবে, অর্থাৎ জীবনের মধ্যে কোনো রকমের অস্থিরতা কাজ করবে না, সবকিছু একদম সুন্দর সুচারু পরিচালিত হবে। এটাই হলো সালামের বরকত। সংক্ষিপ্ত সময়ে আপনি সালামের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বললেন সালাম দোয়ার বিষয়, সালাম সংস্কৃতি বিষয়, সালাম বরকতের বিষয়। সালামের এই যে ব্যঞ্জনা, এটা মানুষের মধ্যে কেমন মূল্যবোধ জাগ্রত করে? মূল্যবোধটা আমি যদি আপনাকে বলি যে একজন মানুষ খুব রাগান্বিত হয়ে আছে, তো এই অবস্থায় যদি তাকে আপনি সালাম দেন তাহলে তার রাগ প্রাথমিকভাবে অন্ততপক্ষে প্রশমিত হয়। যেমন আমরা চলতে ফিরতে যখন বিভিন্ন জায়গায় যখন আমরা পথে চলি, কখনো কখনো দেখা যায় রাস্তায় প্রশাসনের যারা আছেন তারা হয়তো গাড়িটাকে তাদের দায়িত্বের অংশ হিসেবে তারা থামিয়ে দেন, তারা চেক করার চিন্তা করেন। যখন নাকি গাড়িটা থামিয়ে দেওয়া হয়, একটা প্রাইভেট কার, একজন পুলিশ প্রশাসনের একজন ভাই অথবা র্যাবের অথবা যে কোনো একজন প্রশাসনিক কর্মকর্তা, তিনি চিন্তা করলেন যে এই রোডটাকে সুন্দর করার জন্য আমাদের গাড়িগুলো চেক করতে হবে, সন্দেহজনক। এরপর যখন নাকি আমরা কেউ একজন আমরা পিছনে থাকি বা সামনে থাকি, তখন গ্লাসটা নামিয়ে যখন হাসি মুখে বলে আসসালামু আলাইকুম, তখন ওই প্রশাসনের ভাইটি প্রথমেই তার ভিতরে সে প্রথম যত ক্ষোভ থাকুক প্রথমে আমার সালামের জবাবটা তিনি নেন, তারপর একটু সদয় হয়ে যায়। হ্যাঁ, সালামের জবাবটা নেওয়ার সাথে সাথেই তার ভিতরে একটা ভাবের একটা ইতিবাচক একটা ভাবের উদয় হয়। এরপরে যখন নাকি আমি তার সাথে কুশল বিনিময় করি, জি ভাইজান বলি, স্যার বলি, যেভাবে বলি, তখন দেখা যায় ওই প্রশাসনের ব্যক্তিটি আমার এই ব্যবহারে মুগ্ধ হয়ে আচ্ছা ঠিক আছে যান। এই যে আমার এটা হলো ভাবের আদান প্রদান, এটা হলো সালামের যে আমাদের প্রভাব, ব্যক্তি জীবনে ইফেক্ট, এই ইফেক্টটা হলো এখানে। ঠিক আচ্ছা, এখানে আরেকটি বিষয় আপনার সামনে আমি আনতে চাই, যে বিষয়গুলো আমাদের আলোচনায় আসে না। আমরা আসলে বর্তমান যে সভ্যতার অভিঘাত, সেকুলার অভিঘাতে আমরাও অনেকটা সেরকম হয়ে গেছি। আমরা যখন কাজ করি, কথা বলি, যখন সালাম বিনিময় করি, তখন শুধু আমি আর আপনি থাকি, আমাদের সাথে ফেরেশতাকুল থাকে না? অবশ্যই। এই যে প্রতিদিনের কত বিপদ আপদ থেকে ফেরেশতারা আমাদের রক্ষা করছে, এই বিষয়ে আমাদের আলোচনা কম হয়। যখন আমরা সালাম বিনিময় করি, বরকতে বিনিময় হয়, তখন তার সাথে কি ফেরেশতাদের দোয়া যুক্ত হয়ে যায় না? হ্যাঁ, এখানে একটা বিষয় সুন্দর কথা আনছেন। এখানে একটা প্রাসঙ্গিক কথা আছে, খালি ঘরে। আমি যখন ঘরে, আমার বাসায় কেউ নেই, আমি তালা মেরে অফিসে আসছি, অফিস থেকে গিয়ে আমি তালা খুলে ঘরে ঢুকতেছি, এই খালি ঘরের মধ্যেও কিন্তু সালাম দেওয়া সুন্নাহ। কেন সুন্নাহ? এটার ব্যাখ্যা মুহাদ্দিস সাহেব বলেছেন, খালি ঘরের মধ্যেও তুমি সালাম এই জন্য দিবে কারণ এই ঘরের মধ্যে জিনেরা আছেন, এই জিনেরা আছে, এখানে ফেরেশতারা আছে, তাদের প্রতি লক্ষ্য করে সালাম দেওয়া। তো এই জন্য আমি যখন রাস্তাঘাটে চলছি, আপনার সাথে দেখা হচ্ছে, আসলে আপনার সাথেও ফেরেশতা আছে, আমার সাথেও ফেরেশতা আছে, এবং আমাদের এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে অবজারভেশন করে এখানে লিপিবদ্ধ করার জন্য ফেরেশতারা রয়েছেন। তার সংখ্যা একমাত্র আল্লাহ ভালো জানেন। এখন এই সংখ্যাটা কিভাবে, অর্থাৎ কিভাবে ফেরেশতারা আমার সাথে আছেন? কেউ আছেন আমার আমল লিপিবদ্ধ করছেন, কেউ বদ আমল, কেউ খারাপ আমল, কিন্তু আমার সেফটির জন্য অগণিত ফেরেশতা সামনে পিছনে ডানে বামে। আজকে একটু ইঙ্গিত দিলাম কারণ আমাদের হাতে সময় আছে আর 1.5 মিনিটের মতো, আমাদের আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় যেতে হবে। প্রসঙ্গত আমরা এটাই আজকে আলোচনা আনার চেষ্টা করলাম যে আমাদের দৃশ্য জগতের বাইরে অদৃশ্য জগৎ আছে, দৃশ্য এবং অদৃশ্য জগৎ মিলেই তো আমাদের পৃথিবী, আমাদের জীবনযাপনে তার একটা প্রভাব আছে। একবার শেষে এসে আমি আপনার কাছে যে বিষয়টি রাখতে চাচ্ছি সেটা এরকম, সালাম সম্পর্কে আমরা ইতিহাস জানলাম, আমরা এর অর্থ জানলাম, এর মর্যাদা জানলাম, বরকত সম্পর্কে জানলাম। এই এত কিছু জানার পর যে প্রশ্নটি জাগলো সেটা হলো, এই সালাম আমাদের কেমন পরিবার এবং কেমন সমাজ গঠনে উৎসাহিত করে? সালামের দ্বারা আসলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বিভিন্ন বিষয় জানতে চাইতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব না যে বিষয়ের দ্বারা তোমাদের সম্মান বাড়বে, গুনাহ মাফ হবে। আবার অন্য হাদিসে বলা হয়েছে, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দিব না, আলা আদুল্লুকুম আলা মা ফাআলতুম তাহাবাবতুম। এমন একটি বিষয় কি তোমাদেরকে আমি বলে দিব না যে কাজটি করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা, হৃদ্যতা, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, হ্যাঁ আমরা তো এমন একটি সুন্দর বিষয় আমরা জানতে চাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফশুস সালামা বাইনাকুম, বললেন যে তোমরা যদি পারস্পরিক হৃদ্যতাপূর্ণ একটি সুন্দর ব্যবস্থাপনা, ব্যক্তি পর্যায়ের, পারিবারিক পর্যায়ে, সমাজ ব্যবস্থা, সার্বিক ব্যবস্থাপনায় যদি তুমি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাও, আল্লাহ রসুল বললেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে অতিমাত্রায় সালামের প্রচলন করো। আরও কিছু বিষয় আপনার কাছে জানার ছিল, কিন্তু সময় বারণ করছে, আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ জাকারিয়া নূর, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং চমৎকার বার্তা আমাদের দিলেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল সালাম আমাদের কি শেখায়। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সালাম আমাদের কি শেখায়? সালাম সম্ভাষণ শেখায়, সালাম কল্যাণ কামিতা শেখায়, সালাম শান্তির বার্তা দেয়, সালাম দোয়া শেখায়, সালাম আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়তে উৎসাহিত করে, সালাম আমাদের বরকতময় জীবনে পৌঁছতে সাহায্য করে। এত তাৎপর্য যে সালামে, সেই সালামটা আমরা কেন সুন্দরভাবে দেব না? কেন আমরা সালামের মাত্রা বাড়াবো না? এই ছোট্ট বিষয়টা কত গুরুত্বপূর্ণ উপলব্ধি করলে আমরা অবশ্যই জানতে পারব ইসলামের জীবন বিধান তার পরতে পরতে কত কল্যাণ, কত সমৃদ্ধি, কত ব্যঞ্জনা লুকিয়ে আছে। আসুন আমরা নিজ ধর্মকে জানার চেষ্টা করি, প্রকৃত মুসলিম হই এবং গৃহ, সমাজ এবং বিশ্বকে আমরা আনন্দে, আলোয়, পবিত্রতায় ভরে তুলি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।